ইরানে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে নিহতের সংখ্যা ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এ পর্যন্ত ইরানে 12,000 থেকে 20,000 মানুষ নিহত হয়ে থাকতে পারেন, যদিও সরকারিভাবে এমন কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। 13 জানুয়ারি সিবিসি নিউজ জানায়, টানা কয়েকদিন ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ থাকার পর কিছু যোগাযোগ ব্যবস্থা চালু হলে দেশটির ভেতর থেকে এই ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে শুরু করে। মানবাধিকার সংগঠনগুলো আগেও জানিয়েছিল যে সরকার ঘোষিত সংখ্যার চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, তাদের হিসাবে অন্তত 2,000 মানুষ নিহত হয়েছেন, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে তেহরানের উপকণ্ঠে একটি মর্গের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শত শত মরদেহ স্তূপ করে রাখা দেখা যায়। ইরান সরকার এখন পর্যন্ত নিহতের কোনো নিয়মিত হিসাব প্রকাশ করেনি। রয়টার্সের বরাতে জানা গেছে, এক ইরানি কর্মকর্তা নিহতের সংখ্যা প্রায় 2,000 বলে দাবি করেছেন এবং সহিংসতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার উপর এখন ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।